প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে জেলবন্দি আওয়ামী লীগ নেতাদের পরিকল্পিত হত্যাকাণ্ড চলছে এবং মৃত্যুর মুখে ফেলে দেবার সব ধরনের আয়োজন সম্পন্ন। আজকে সকালে দিনের প্রথমার্ধে প্রথম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ঢুকে কয়েকটা ছবি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। প্রথম ছবিটা হলো যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গতকালকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছেন, এরকম আমরা সংবাদ মাধ্যমের কল্যাণে জানতে পেরেছি। এবং ছবিগুলো যেগুলো দেখেছি ইতিমধ্যে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে। তারপরেও আপনি আমি আপনজন যেহেতু আমরা আবার আরেকবার একটু এই নির্মম ছবিগুলো, এই করুণ ছবিগুলো একটু দেখতে চাই, তারপরে কথা বলতে চাই। এই যে দেখুন এই ছবিগুলো, একজন অসুস্থ মানুষ চিকিৎসাধীন হসপিটালে, মুমূর্ষ রোগী, তাকে হাত কড়া পরিয়ে কিভাবে রাখা হয়েছে। মৃত্যুর আগে তিনি হাত কড়া পরানো ছিলেন। কি নির্মম! এই বাংলাদেশ কল্পনা করতে পারেন? এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে একজন ভিভিআইপি, একজন রাজনীতিবিদ, একজন রাজবন্দী, তিনি 4বারের এমপি, 2বারের মন্ত্রী, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, দীর্ঘদিন রাজনীতি করছেন, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তার সাথে রাষ্ট্র কি আচরণ করছে দেখুন। একজন রাজবন্দির দায়িত্ব রাষ্ট্রের। চুরি করেননি তো তিনি, ডাকাতি তো করেননি, তিনি তো রাজবন্দি। তাকে কি কারণে বন্দি করে জেলখানায় আটকে রাখা হয়েছিল? সেটি হচ্ছে একটা মিথ্যা, একটা ঠুনকো মামলা। গত বছরের 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন, কোনো রকম জামিন তার হয়নি। রাজনৈতিক প্রতিহিংসা এবং রাষ্ট্রীয় অবহেলার শিকার হয়ে কারাগারে মৃত্যুবরণ করলেন সাবেক শিল্পমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দীর্ঘদিন ধরে একটি মিথ্যা মামলায় কারাভোগ করছিলেন তিনি। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। পারিবারিক এবং রাজনৈতিক সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগে তাকে পুনরায় কারাগারে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কারাগারে ফেরার পর তিনি ডেঙ্গুর পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হন এবং তার শারীরিক অবস্থা মৃত্যু শয্যায় পৌঁছায়। শেষে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আপনারা দেখলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বেডে একজন ভিআইপি তাকে কিভাবে রাখা হয়েছে, কিভাবে চোর ডাকাত জঙ্গির মতো হাত কড়া পরিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ, আপনারা এর পরেও মনে করবেন যে বাংলাদেশ আপনাদেরকে উঠে দাঁড়িয়ে ভিন্ন জায়গায় নিয়ে যাবে? কিভাবে নির্মম নির্যাতন করে একজন রাজবন্দীকে হত্যা করা হচ্ছে, হত্যার পরিকল্পনা নিয়েছে, হত্যার মিশন নিয়েছে, তারই অংশ হিসেবে নুরুল মজিদ মাহমুদকে হত্যা করা হলো। এই যে রাজবন্দীরা যারা জেলখানায় বন্দী আছেন, তারা যদি অসুস্থ হয়ে পড়েন তাদের সুচিকিৎসা হবে না, তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। এভাবে
একে একে আওয়ামী লীগ নেতাদের নিধন করা হবে, আওয়ামী লীগ নেতাদের হত্যা করা হবে। এই হত্যা পরিকল্পনা নিয়েছে বর্তমান বন্দোবস্ত ইউনূস সরকার এবং জামাত সরকার। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা, নির্মম বাস্তবতা। একই সাথে আরেকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনারা তাকে চেনেন, যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি প্রসিকিউটর ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যারিস্টার তুরিন আফরোজের 15 বছর বয়সী একটা মেয়ে আছে। আজকে আমি দিনের প্রথম ভাগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, আমার এক প্রবাসী বোন নাহিদ কবির, তার স্ট্যাটাসটা দেখে মনটা দারুণ বিষাক্ত হয়ে গেল যে আমরা কোন বাংলাদেশে পৌঁছে গেলাম, কোথায় যাচ্ছি আমরা? আমরা কি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা ব্যর্থ বাংলাদেশের দিকে ঢুকে গেছি? আমরা কি আমাদের এই শ্রেষ্ঠ সন্তানদের, মুক্তিযোদ্ধাদের কিংবা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছে, ব্যারিস্টার তুরিন আফরোজ মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের একজন অংশীজন, বিচার বাস্তবায়নের একজন অংশীজন প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন। ব্যারিস্টার তুরিন আফরোজের 15 বছরের একটা মেয়ে আছে। আবার সেই বোন নাহিদ কবির লিখেছেন, আমার মেয়ের সমান এই ছোট্ট মেয়েটার মা গ্রেপ্তারের পর থেকে একা দুর্বিষহ দিন কাটাচ্ছে। মা জেলে যাওয়ার পর থেকে মামার অত্যাচার বাড়ি দখলের জন্য। আপনারা জানেন যে ব্যারিস্টার তুরিন আফরোজের সাথে তার ভাইয়ের পারিবারিক সম্পত্তি নিয়ে একটা দ্বন্দ্ব আছে। এগুলো গণমাধ্যমেও এসছে এবং আওয়ামী লীগ সরকারের সময় এগুলো গণমাধ্যমে এসছে। গতকাল আমার কন্যা সুমেধা আর না পেরে আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। এ খবর শুনে আতঙ্কিত হয়ে কল করলাম। বলে, খালামণি আর পারি না, মরে যেতে চাই। বললাম, সারা বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে এখন, তুমি এত সাহসী মায়ের মেয়ে, তুমি এমন ভাববে না কখনোই। জয় আমাদের হবেই, শুধু সাহস রাখতে হবে। যারা ঢাকাতে থাকেন বাচ্চাটার পাশে থাকবেন। কি নির্মমতা! এসব কথা পড়ে, এসব পঙ্ক্তি পড়ে চুপ থাকা যায়? কান্নায় বুকটা ভেসে যায়। একজন অপরাধ করতে পারে, তাকে জেলে নিন, তিনি হলে রাজবন্দির যে স্ট্যাটাস, তাকে সেই স্ট্যাটাস দিন। একজন জেলবন্দি অসুস্থ হলে তার চিকিৎসা ব্যবস্থা করুন, কিন্তু কিচ্ছু করা হচ্ছে না। চিকিৎসা না করে আওয়ামী লীগ নেতাদের একটা নিধন পরিকল্পনা করছে। আওয়ামী লীগ নেতাদের যারা জেলবন্দি, অনেকের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, তাদের অপরাধ প্রমাণ করবার মতো ক্ষমতা নেই। এই জন্য যদি কেউ অসুস্থ হয়, সেই অসুস্থ মানুষকে বিনা চিকিৎসায় মেরে ফেলবার এমন ঘটনা ঘটছে। এর আগেও একাধিক ঘটনা ঘটেছে। সর্বশেষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে এই ধরনের ঘটনা ঘটলো। আর যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা মানুষ, তাদের পরিবারকে অত্যাচার করবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটির উদাহরণ ব্যারিস্টার তুরিন আফরোজের মাত্র 15 বছরের কন্যার অবস্থাটা আমরা জানতে পারলাম আমাদের বোন নাহিদ কবিরের বার্তায়। আমরা এই বাংলাদেশে উপস্থিত হয়েছি। এই বাংলাদেশ থেকে উদ্ধার পেতে হবে আমাদের। বাংলাদেশের মানুষকে জাগতে হবে। এভাবে ইমোশনাল হয়ে এসে কথা বলা ঠিক না, কিন্তু আমি ইমোশন ধরে রাখতে পারছি না। বিশেষ করে ব্যারিস্টার তুরিন আফরোজের মেয়ের আত্মহত্যা চেষ্টার খবর শুনে, আমি তুরিন আফরোজের সাথে আমার কখনোই দেখা হয়নি, তুরিন আফরোজের মেয়ের সঙ্গেও আমার কখনোই দেখা হয়নি, কিন্তু
আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ। ব্যারিস্টার তরিন আফরোজ মুক্তিযুদ্ধে অপরাধের জন্য অপরাধীদের বিচারের প্রক্রিয়ার একজন সঙ্গী ছিলেন। সেই জন্য আমার অনুভূতি, আমার কান্না, বাংলাদেশের মানুষ আপনাদের জাগতে হবে। জাগা ছাড়া বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।